তার মানে হলো এটা 14.4 থেকে 6 মধ্যে এটা কাট হয়ে যাবে। তো এতটুকুটাই যথেষ্ট। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক বন্ধুরা, এই যে চার্জারটা দেখতে পাচ্ছেন, এটা ইউপিএস এর ট্রান্সফরমার দিয়ে তৈরি করা একটা চার্জার। তো এই চার্জারে আপনার খুব কম দামিও অথবা কম সিস্টেমের বা নিম্নমানের একটা অটোকাট সার্কিট থাকার জন্য এটার ব্যাটারি ঠিকঠাক চার্জ নিচ্ছিল না, আবার অটোকাট হচ্ছিল না, ইত্যাদি বিশেষ বিভিন্ন সমস্যা। তো দেখতে পাচ্ছেন এখানে যে সিস্টেমটা আগে থেকে ছিল, আমি এটাকে এখন ক্লিয়ার করে নিব, কারণ কাজ করতে হলে এটাকে ক্লিয়ার না করতে কাজ করা যাবেই না। এটা তো যে না বোঝে সেও বোঝে। তো এখন এখানে যে সিস্টেমগুলো আগে থেকে আছে, এই সিস্টেমগুলো আমি টোটালি রিমুভ করে ফেলবো। এগুলো রিমুভ করে তারপরে কাজ শুরু করব। তো বন্ধুরা, এগুলো আমি আগে যত কানেকশন ছিল সার্কিটে সবকিছু খুলে নিচ্ছি। কোনটা নিলাম, দেখেন এই সার্কিটটা কিন্তু আগে ছিল। তো বন্ধুরা দেখেন, এটাকে আমি ক্লিয়ার করে নিলাম। এখন কথা হচ্ছে, আমরা যে অটোকাটটা বসাবো সেই সার্কিটটার সঙ্গে একটু পরিচিত হয়নি। তো আজকের ভিডিওতে আপনারা শিখতে পারবেন, যারা কম জানি বা জানে না, যে কিভাবে একটা অটোকাট সার্কিট কাজ করে এবং এটা কিভাবে কানেকশন দিতে হয়। এটা বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন মডেলের হয়ে থাকে। তো আমার কাছে যে মডেলটা দেখতে পাচ্ছেন, এটা একটা অটোকাট চার্জার ব্যাটারি, দেখছেন এটা ব্যাটারি অটোকাট চার্জার। তো এই যে সার্কিটটা, আগে সার্কিটের সঙ্গে একটু পরিচিত হয়নি। এই সার্কিটটার এখানে দেখতে পাচ্ছেন ব্যাটারি, তার মানে এটা হচ্ছে মাইনাস, এটা হচ্ছে প্লাস, ব্যাটারির যে প্লাস মাইনাস। আর এখানে দেখতে পাচ্ছেন এসি ইন, এসি আউট। তো এখানে যে সিস্টেমটা, এটা হচ্ছে এসি, এই যে এন, এই যে এন, তার মানে এই দুটো হচ্ছে একই। তার মানে এখানে প্রিন্টে শর্ট করে দেওয়া আছে। আপনারা চাইলে এখানে না দিয়ে দুটো তারকে ট্রান্সফরমার শর্ট করে দিতে পারবেন। এবার দেখতে পাচ্ছেন এই যে এখানে ফেজ মানে পি, এখানে আউট ফেজ, তার মানে আমার এসি কটের থেকে একটা লাইন এখানে ঢুকবে এবং একটা লাইন, আর আউটপুটে ট্রান্সফরমার যে লাইনটা আসবে এখানে, এই লাইনটা এখানে ঢুকবে। এবং এটা যদি সুইচ হয়ে আসে তাহলে সুইচ হয়ে এসে এখানে ঢুকবে। এভাবে কাজ করা যায়। এখন দেখতে পাচ্ছেন আমি এটা দিয়ে চার্জ করব হচ্ছে একটা 120 থেকে 40 এম্পিয়ার রেটিং এর ব্যাটারি। এখন এই যে এখানে এই যে ট্রান্সফরমার দেখতে পাচ্ছেন, এটা ভোল্টেজ আমার আগে দেখতে হবে। তো এটা আছে 14.5 থেকে 15 মধ্যে, এটা এই দুই ফেজে। তো এখানে যে পরিমাণ অ্যাম্পিয়ার লোড নেবে, মিনিমাম 12 থেকে 15 এম্পিয়ার সর্বনিম্ন নেবে। তার মানে 5 থেকে 15 এম্পিয়ারের মধ্যে সর্বোচ্চ লোড থাকবে এখানে। তো এই যে দুটো ডায়োড, এই দুটো ডায়োড নিতে পারবে না। তো ডায়োডের মডিফাইটা করতে হবে, সেটাও আমি আপনাদেরকে দেখাবো। আর হচ্ছে এখানে একটা ভেরি দেখতে পাচ্ছেন, এই ভিআরটা দিয়ে হচ্ছে আমার এটা কত ভোল্টে আমি কাট করতে চাই, এটা দিয়ে সেটা নির্ধারণ করব। এবং এই সার্কিটের এখানে পেয়ে যাবেন একটা ফ্যান, এখানে ফ্যানের মাইনাস, এখানে প্লাস, যেটা এখানে লাগানো আছে, এটার লাইন দিয়ে দেবো পরে আমরা। আর এই যে দেখতে পাচ্ছেন এখানে এসি ইন, যদি 3 ফেজ হয়, অর্থাৎ ধরেন 15-0-15, তাহলে আমার এখানে একটা ফেজ, মাঝখানে একটা গ্রাউন্ড দিতে হবে, আর এখানে একটা ফেজ দিতে হবে। আর যদি 0-15 হয়, তাহলে এখানে একটা কাজ করতে পারেন, এই দুটোকে আপনারা চাইলে শর্ট করে দিতে পারেন, এই দুটোকে জাম করে দিয়ে এখানে একটা ফেজ, এখানে একটা ফেজ দিয়েও করতে পারেন। এই সিস্টেমে এই হলো বিষয়টা। তাহলে কানেকশনটা মোটামুটি বুঝলাম নাকি? তো চলুন এটার মেইন বিষয় চলে যায়। তো বন্ধুরা, এটা হচ্ছে অন অফ সুইচ, আর এখানে এটা হচ্ছে ট্রান্সফরমার। তো এখন দেখুন, এখানে প্রথমে এসি কানেকশন দেখি, এন ইকুয়াল টু ডাইরেক্ট দেওয়া যায়, এখানে লাইন কারেন্ট দেওয়া আছে, এন ইকুয়াল টু ডাইরেক্ট। এখান থেকে দুটো তার না জুড়ে আমি সুইচের থেকে ওখানে দুটো তারকে সুইচিং করলাম, আর এসি যে একটা তার আসছে, একটা তার এখানে ঢুকাইছি, আর ট্রান্সফরমারের যে লাইনটা ঢুকবে এখান থেকে নিয়েছি। ঠিক আছে, ওইখান থেকে সুইচিং হবে হচ্ছে এই বাকি দুটো এসি তারে, আর এখান থেকে রিলে অন হলে হচ্ছে লাইন ঢুকবে। আর এই সার্কিটটার অ্যাকুরেসি অনেক সুন্দর, আমি আগেও একটা ব্যবহার করেছি, ভালোই লাগে, খারাপ না। এবং দেখুন ব্যাটারির প্লাসে প্লাস, ব্যাটারি মাইনাসে মাইনাস লাগিয়েছি। এখন এটা হচ্ছে কি ফুল চার্জ এলইডি। তো এই সবুজ বাতিটা হচ্ছে ফুল চার্জ এলইডি,
আর এই সাইডে দেখুন পাওয়ার এলইডি, তার মানে আমাদের লাইন যদি ঢোকে তাহলে এটা হচ্ছে পাওয়ার এলইডি জ্বলবে। তো এটা হচ্ছে পাওয়ার এলইডি। তো আমি লাইন দিয়ে দেখাই, দেখুন লাইন আসছে। আচ্ছা, এখন কথা এসি কানেকশনটা কিভাবে করলাম, এবং এখানে যে ডায়োড একটি ছিল এটা কিন্তু বাদ দিয়ে দেওয়া হয়েছে, কারণ এটা লোডে অনেক গরম হবে। এই ট্রান্সফরমারটা দেখলে আন্দাজ করা যাচ্ছে যে আসলে একটা ভালো মানের। তো এখানে কি করছি দেখুন, একটু দেখতে কেমন লাগতেছে কিন্তু কাজটা ভালো, এবং এখানকার বাতাসটা রেকটিফায়ার লাগবে হিটসিন ছাড়া, এই জন্য এভাবে দিয়েছি। তো এখানে দুটো পিন আসলে একটু লম্বা দেখাচ্ছে, বেশি কেটে দিই। আইয়ো আইয়ো বন্ধুরা, এখন যে অপশনে ছিলাম সেটা হচ্ছে কি দেখুন, এখানে সিস্টেম কি, এখানে যে ফেসটা ছিল ওই ফেসটা থেকে রেকটিফায়ারের এখানে একটা ফেস দেওয়া লাগবে, যার কারণে একটা তার দিয়ে কানেকশনটা এনে দিয়েছি। এবং এই যে দুটো রেকটিফায়ারের প্লাস প্যারালাল করে এই প্লাস দুটো এখানে দিয়েছি, এবং দুটো রেকটিফায়ারের হচ্ছে 4টে ফেস থাকে সোর্স, এই সোর্স সাইডটাকে শর্ট করে দিয়ে একটা রেকটিফায়ার এখানে ঢুকেছি। আর ট্রান্সফরমারে যেহেতু আমার দুইটা 0-15 ভোল্ট সেহেতু গ্রাউন্ডে একটা ডিরেক্ট ঢুকিয়ে দিছি, এখানে নেগেটিভ পজিটিভ আপনার হয়ে গেছে। তো এই হচ্ছে বিষয়। তো এখন আমার ব্যাটারিতে ভোল্টেজ আছে 12.45। আমি আর এখানে দেখতে পাচ্ছেন এটাকে, তো এখন দেখুন এটাকে চার্জ দিলে চার্জ নিচ্ছে। তো এটাকে ডাইরেক্টে লাগাই এম্পিয়ার মিটার দিয়ে দেখাচ্ছি কেমন কি লোড নিচ্ছে। তো বন্ধুরা দেখুন এখানে এটা 00 আছে এম্পিয়ার, মিটারে আছে 12.47 ভোল্ট। আমি এটাকে এখন অন করব। তো দেখুন ট্রান্সফরমার অলরেডি ডাক ছেড়ে দিয়েছে, এবং এটা এই মুহূর্তে 10 এম্পিয়ার লোডে ব্যাটারিটাকে চার্জ করতেছে, এত চার্জ থাকা সত্ত্বেও দেখুন। আর আমার এখানে অনেকগুলো লাইন, সোলারের লাইন, অন্য জায়গার লাইন, আমার ঘরের ব্যাটারি লাইন সবকিছু দেওয়া, এই জন্য বেশি তার দেখাচ্ছে। আইপিএস এর লাইন এক ব্যাটারি থেকে। তো 12.36। এখন কথা হচ্ছে আমি অটোকাটটা কিভাবে করব। তো দেখুন বন্ধুরা, এখানে একটা ভিআর আছে, ওই যে এই ভিআরটাকে আমি বাড়িয়ে কমিয়ে অটোকাট করতে পারবো। তো ধরেন আমি এখানে এই 12.48 এই ভোল্টটাতেই অটোকাট করতে চাই, যদি চাই তো এটাকে কমাতে হবে। দেখুন এই দেখুন 12 ওই যে ভোল্ট ছিল 80 ভোল্ট ছিল, আবার অন করলাম 12.88-89 ভোল্ট। ধরুন আমি এখানে কাট করবো, তো আমার ভিআরটাকে ভ্যালু কমাতে হবে। দেখুন এই যে কাট হয়ে গেল। এখন হয়েছে, তার মানে কি সর্বোচ্চ এত ভোল্টেজ হলে আমার ব্যাটারি কাট হয়ে যাবে। এখন কথা হচ্ছে আমি এখানে কাট করব না, আমি কাট করব হচ্ছে আরো বেশি ভোল্টে, তাহলে আমার এটাকে বাড়াতে হবে, ভিআরটাকে বাড়াতে হবে। এবার আপনি মনে করেন একটা ব্যাটারির জন্য কত ভোল্ট রাখতে চান। আপনি একটা ব্যাটারিতে ধরুন সে রাখতে চান 14.5 ভোল্ট, পানির ব্যাটারি 14.5-7 যা ভোল্ট রাখতে চান রাখতে পারেন। তাহলে সেক্ষেত্রে আবার ট্রান্সফরমার কিন্তু তার থেকে বেশি হতে হবে, এসি ভোল্টেজ মিনিমাম 15 ভোল্ট তো হওয়া লাগবে। তো এখন এটাকে এভাবে চার্জ দিব, এটা চার্জ উঠবে যখন 14.5-6 ভোল্ট যে আমার পয়েন্টটা প্রয়োজন, ওই পয়েন্টটা পরিমাণ যখন চলে আসবে তখন আমি এখান থেকে এটাকে কাট করে দেবো, যাতে ওই লেভেলের উপরে যাওয়ার আগেই অলরেডি এসি এখান থেকে রিলেট অফ হয়ে যাবে, এসিটা কাট হয়ে যাবে। এটার এসি কাটটা, এটার কাট হচ্ছে ওই এসি ডাইরেক্ট কাট হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে, এক্সট্রা বিদ্যুৎ পড়বে না আপনার ইসের লাইন দিয়ে। তো বন্ধুরা দেখুন এটা এখন কত এম্পিয়ার, 9.60 এম্পিয়ার চলে আসছে। রেকটিফায়ার সামান্য গরম হচ্ছে, আর ফ্যান দেওয়া আছে, সমস্যা হবে না। তো আমি এখন এটাকে লং টাইম চার্জ দিয়ে আপনাদেরকে চার্জিং ভোল্টেজ উঠিয়ে দেখাবো যে আসলে কত ভোল্টে কাট করা হলো। এখন আমরা যদি চাই যে না এটা 13.72 ভোল্ট 70 ভোল্টে কাট করব, তাহলে এখান থেকে ভিআরটা কমাইলে কিন্তু হয়ে যাবে। দেখেন আমি কমাচ্ছি আস্তে আস্তে, এই যে কাট হয়ে গেছে। কিন্তু আমার তো এই এতটুকু রাখতে পারি সর্বোচ্চ পাউডার ব্যাটারিতে, কিন্তু পানির ব্যাটারিতে তো বেশি লাগবে, তাই না? তাহলে আমি আবার বাড়িয়ে দিলাম। এখন এটা চার্জ হোক, 14.45 ভোল্টে আসলে আমরা কাট করে দেব, এবং এটা 12 ভোল্টের কাছাকাছি আসলে অটোমেটিক আবার চার্জ নেওয়া শুরু করবে। তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখন 14.5 উঠে গেছে। তো আমি এখন এটাকে কাট করে দেব। 14.6 আছে, আর একটু কমাইতে হবে, সিস্টেম আছে কমানোর, আমার নিচে কমালাম, বাড়ালাম আবার। তো দেখুন 14 কত পাশে আমার এটা কিন্তু কাট হয়ে গেল। এখন এটার চার্জিং চেক করতে হবে যে আসলে আবার ঠিকঠাক কাট হয় কিনা। তো এখন যেহেতু ফুল চার্জ হয়ে গেছে, বাতিটা জ্বলতেছে, এখন তো আর চার্জ নিচ্ছে না, এখন কিন্তু টোটাল ট্রান্সফরমার বন্ধ। এখন
ট্রান্সফরমার বন্ধ, এই সাইডে কুলিং ফ্যান ট্যান সবকিছু বন্ধ, যেতে সার্কিটের ডায়াগ্রাম এরকম, এসি বন্ধ করে দিবে। তো এটা বন্ধ হয়ে গেল নাকি? তো আমি অপেক্ষা করব, দেখি ফিরে কখন এটা চার্জ নেই, আপনাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা, এটা 13 পয়েন্টে এসে, মানে 13 ভোল্টে এসে আপনারা আবার চার্জ শুরু করছে। তো মানে 12.7 ভোল্টের বা 8 ভোল্টে যদি ব্যাটারি নেমে যায়, এটা আপনার আবার এই চার্জ শুরু করতেছে। এখন দেখুন 8 এম্পিয়ারের চার্জ নিচ্ছে, যদিও ব্যাটারিতে চার্জ আছে। তো আগে দেখবো ব্যাটারিটা কাট আছে কিনা, এই জন্য আমি আরেকটা চার্জ দিয়ে দ্রুত ব্যাটারিটা গ্রাফিটি উঠা দিচ্ছি। তো দেখুন এখানে উঠতেছে 13.87, 88, এগুলো আসলে বোঝার বিষয় আছে। তো দেখতে পাচ্ছেন 14.15 উঠছে। মানে ভাই ওই কাটাটা গুলো দিলাম 2 এম্পিয়ারের। আচ্ছা, তুমি তো কমাইছো, বাড়াও। আচ্ছা, কাট হয়ে গেছে। তার মানে আমাদের চার্জিং এর কাট ঠিক আছে, এটা এইভাবে থাকলেই হবে আশা করি। তার মানে হলো এটা 14 আপনার 4 থেকে 6 এর মধ্যে এটা কাট হয়ে যাবে। তো এতটুকটাই যথেষ্ট একটা ব্যাটারি ঠিকঠাক রাখার জন্য, এই হচ্ছে বিষয়। তো ভিডিও দেখে যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই ইমো হোয়াটসঅ্যাপে নক দিবেন, আশা করি ক্লিয়ার বুঝিয়ে বলবো। ধন্যবাদ সবাইকে, ভালো থাকুন, আল্লাহ হাফিজ।